হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়াপ্রকাশ শ্রেণীর বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে একমাত্রিক গতি অধ্যায় থেকে অ্যাসারশন রিজন কোশ্চেন্সগুলো আলোচনা করব। 6টা অ্যাসারশন রিজন কোশ্চেন আছে। প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, অ্যাপ্রোচগুলো বোঝার চেষ্টা করবে, যাতে এই রিলেটেড কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তোমরা ভালোভাবে যাতে করতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো কি বলেছে, যে তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে প্রথম যে অপশানটা সেটা হচ্ছে অ্যাসারশন আর রিজন দুটোই সঠিক, আর এই রিজনটা হচ্ছে ওই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। অপশান বি কারেক্ট হবে যদি অ্যাসারশন আর রিজন দুটোই সঠিক কিন্তু রিজনটা ওই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। অপশান সিটা কারেক্ট হবে যদি অ্যাসারশনটা সঠিক কিন্তু রিজনটা ভুল হয়। আর অপশান ডি কারেক্ট হবে যদি অ্যাসারশনটা ভুল হয় কিন্তু রিজনটা সঠিক। তাহলে অ্যাসারশন প্রথম যেটা বলেছে সেটা একটু পড়ি। কোনো বস্তু একমাত্রিক গতিতে থাকাকালীন শূন্য বেগ হতে পারে, তবে ত্বরণ শূন্য নাও হতে পারে। হ্যাঁ, একেবারেই তাই, কারণ আমরা জানি যে সর্বোচ্চ গতিবেগে পৌঁছানোর সময়তে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়তে তার গতিবেগ শূন্য হয় ম্যাক্সিমাম হাইটে, কিন্তু তার ত্বরণ কিন্তু শূন্য হয় না, একটা ত্বরণ থাকে, অভিকর্ষজ ত্বরণ। আর রিজনটা কি? ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার, অর্থাৎ ত্বরণ শূন্য নাও হতে পারে, অর্থাৎ বেগটা পাল্টানো মানেই কিন্তু ত্বরণ হতে পারে। সেটা বলেছে যে ত্বরণটা হচ্ছে বেগ পাল্টানোর হার। তাহলে ত্বরণ যে বেগ যেখানে শূন্য, শূন্যটাও তো একটা পরিবর্তন, সেইখানে মানে সেই স্থানটাতে ত্বরণ শূন্য নাও হতে পারে, বেগটা শূন্য হয়ে গেল, তো শূন্যটাও তো একটা পরিবর্তন, ছিলটা একটা মান, বেগটা হলো একটা শূন্য, তাহলে কিন্তু সেটা হতেই পারে। অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এই রিজনটা এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। একে তো দুটো সঠিক তো বটেই, তার সাথে সাথে এই রিজনটা এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তারপরের প্রশ্ন দেখো, অভিকর্ষের অধীনে মুক্তভাবে পতিত বস্তু সমান ত্বরণে পতিত হয়। হ্যাঁ, একেবারেই ঠিক, সমান ত্বরণে পতিত হয়, সেই ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর এখানে রিজনটা বলেছে দেখো, অভিকর্ষের অধীনে মুক্তভাবে পতিত বস্তু সর্বদা একই বেগে পড়ে না, সেটা বলা যাবে না, সেটা দেখতে হবে যে কত উচ্চতা থেকে ছোড়া হয়েছে তার উপরে, এটা সঠিক নয়। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে গেল যে অ্যাসারশন সঠিক বাট রিজন সঠিক নয়, হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3-তে বলেছে একই বেগে চলমান দুটি বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে যদি সময়কাল সমান হয়। একেবারেই তা না, অ্যাসারশনটা ঠিক নেই, কিন্তু এখানে এ দিয়ে দিয়েছে, মানে একই বলে দিয়েছে, একই বেগে চলমান দুটি বস্তু সমান দূরত্ব অতিক্রম করবে যদি তাদের সময়কাল সমান হয়। না, এটা আমি মানতে পারলাম না, এটা ভুল দেওয়া আছে। এখানে অ্যাসারশনটা সঠিক নয়, সময়কালটা একই হলেই আর তাদের বেগ একই হলেই সেটা হয়তো সঠিক যদি ত্বরণ না থাকে। এই যে এস সমান ভিটি কখন লাগাই আমরা, এস সমান ভিটি, এখানে দেখো একটু, এস ইকুয়ালস টু ভিটি তখন লাগাই, ভিটি বা ইউটি, যখন এটা শূন্য, ত্বরণ নেই, সরি, সেই ক্ষেত্রে লাগাই। কিন্তু ত্বরণ যার শূন্য নয় তার ক্ষেত্রে তো ত্বরণটাতে একটা দূরত্ব ম্যাটার করবে, মানে ইউটি প্লাস মাইনাস হাফ ইটি স্কোয়ার তো থাকবে। তাহলে কী করে বলে দেবো যে সমান সমান দূরত্ব অতিক্রম করবে? ধরে নিচ্ছে দুটো বস্তুর যদি ত্বরণ আলাদা হয় সেক্ষেত্রে, তাহলে এটা সঠিক নয়। আর বেগ হলো সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার, এটা সঠিক, অসুবিধা নেই। অর্থাৎ রিজনটা সঠিক কিন্তু অ্যাসারশনটা সঠিক নয়, এটা আমার ডি মনে হচ্ছে। 4 নম্বর, গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ ও ত্বরণ উভয়ই পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, পারে। আর স্থির অবস্থা মানেই বস্তুর ত্বরণ নেই না, তা বলা যায় না। স্থির অবস্থা মানে বস্তুর ত্বরণ থাকতে পারে কিন্তু বেগ থাকবে না। তাহলে রিজনটা ভুল আছে, অ্যাসারশনটা সঠিক আছে। না না না, এটাও ভুল বলেছে, অপশান বি বলেছে দুটোই সঠিক কিন্তু এটার সঠিক ব্যাখ্যা নয়। ব্যাখ্যা তো নয়ই, তার উপরে এটা আবার ভুলও আছে। স্থির মানেই, স্থিরাবস্থা মানেই বস্তুর ত্বরণ নেই, না না, স্থির অবস্থা মানে বস্তুর বেগ নেই, ত্বরণ থাকতেও পারে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা ভুল দেওয়া আছে। অ্যাসারশন সঠিক কিন্তু রিজনটা ভুল। অপশান নাম্বার সি এটা কিন্তু কারেক্ট হবে, এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। 5 নম্বর প্রশ্ন, উল্লম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়। হ্যাঁ, সঠিক। অভিকর্ষজ ত্বরণ উল্লম্ব গতির ক্ষেত্রে নিম্নাভিমুখে কাজ করে। হ্যাঁ, সেটাই হচ্ছে কারণ যে
সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বেগটা শূন্য হয়, কারণ ত্বরণটা নিচের দিকে কাজ করছে, বেগটা উপরের দিকে কাজ করছে। বেগ আর ত্বরণ যদি একে অপরের থেকে উল্টো দিকে হয় তাহলে বেগটা কমে 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 শূন্য হয়ে যাবে। এটা একদম সঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরেরটাতে বলেছে অ্যাসারশনে গতি শুরু করার মুহূর্তে ত্বরণ এবং বস্তুর বেগ শূন্য হতে পারে। হ্যাঁ হতে পারে, হতে পারে বলেছে, হ্যাঁ হতেই পারে, শূন্য হবে বলেনি, হতে পারে, হ্যাঁ হতে পারে। যে গতি যখনটা শুরু করছে তখন প্রাথমিক বেগ তার শূন্য আর প্রাথমিক ত্বরণটাও তার শূন্য, হতে পারে। আর রিজনটাতে বলেছে বেগ পরিবর্তনের হারই হলো ত্বরণ। হ্যাঁ এটাও সঠিক, দুটোই সঠিক, কিন্তু কেউ কারোর উপরে ডিপেন্ডেন্সি নয়, মানে কেউ কারোর উপরে নির্ভরশীল নয়, কেউ কারোর কারণকে ব্যাখ্যা করছে না, অর্থাৎ অপশান বি। এটা ঠিক লাগলো, কিন্তু 3 আর 4 আমার ঠিক লাগলো না, ভুল লাগলো। এটাই ছিল অ্যাসারশন রিজনের এই কয়েকটা প্রশ্ন, 6টা প্রশ্ন। এর পরের ভিডিওতে ট্রু ফলস নিয়ে আলোচনা করব, 7টা ট্রু ফলস আছে, সেটা পরের ভিডিওতে দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝতে পারা গেছে, কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।